হ্যালো বন্ধুরা, বিপ্লবজি রক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এই আরজি কর মেডিকেল কলেজে এত বড় একটা ঘটনা হয়ে গেল। এই এত বড় ঘটনাটা হওয়ার পরে কি করে চুপ করে থাকা যায়, সেটা আপনারা বলুন। কি করে সম্ভব চুপ করে থাকা? মাননীয় মাননীয় মন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী আছেন, ঠিক আছে, কিন্তু কাজ করবার দিকগুলো ঠিকভাবে করলে খুব ভালো হয়। ঠিকমতো তিনি কাজ করতে পারতেছেন না। সব কিছুর একটা লিমিট আছে, এটা হচ্ছে কথা। আমি পার্টি বলে বলছি না, যে কোনো পার্টি, যে কোনো পার্টি হোক না কেন, যে জায়গায় আপনি আজকে বসে আছেন, তো এটা যে কোনো দুর্নীতির একটা লিমিট থাকে। বাকি জায়গায় কোথায় দুর্নীতি করছেন সে করছেন, সে ঠিক আছে, কিন্তু একটা মানুষের জীবন নিয়ে, বিশেষ করে মেয়ে মানুষের জীবন নিয়ে, আর সেই মেয়ে মানুষটার জীবনটা নর্মাল নয়, সেই মেয়ে মানুষটাকে বর্বর অত্যাচার করে নিয়ে, ধর্ষণ করে নিয়ে শেষ করে দেওয়াটা একটা মানে পশুর কাজ হয়। মনুষ্যহীনতা, পশুসুলভ কাজ, যেটা কখনো গ্রহণযোগ্য নয়। একটা প্রশ্ন হচ্ছে যে লাস্ট টাইম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছিল, যেটা ইউটিউবে দেখা গেছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটটা যেখানে অনেকগুলো ডিটেলস ছিল, যে ওখানে একজন বলছে গ্রুপের মধ্যে যে কালকে যা খবর আসবে সেটা দেখবি, কি হবে ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আরেকজন বলছে যে উই ফেল্ড অ্যাজ আ টিচার। হ্যাঁ, আমরা মানুষ করতে পারতেছি না, আমরা মনস্টার তৈরি করতেছি। তাহলে এইসব গ্রুপের মানে কি? সেই গ্রুপের সময়টা ছিল রাত তো 12টার দিকে, পসিবলি 12টা 15 ওরকম ছিল। তো 12টা 15 দিকে চ্যাট হয়েছে, আর সেখানে বলা হচ্ছে যে কালকে খবরটা পাবি। তার মানে এখান থেকে কী দাঁড়াচ্ছে? তারপরে সামথিং হ্যাপেন্ড, কোনো কিছু ঘটেছে, সেটা 12টার আগে, 11টার সময়। তার মানে কি তিলোত্তমাকে হত্যা, ধর্ষণ সব কিছু সে 11টার সময় হয়ে গেছে? তাই বলছেন আপনারা, তাই বোঝাতে চাইছে ওরা। ঠিক আছে, সেটা গেল। এবার সেকেন্ড কথা হচ্ছে, যখন বাড়ির মানুষ খবর পেল, সেখানে সেটাকে আত্মহত্যা বলা হলো। সে আত্মহত্যাটা বলাটা কি? সে আত্মহত্যাটা কি মানে বানানো? মানে সেটা কি প্ল্যান করে আত্মহত্যা বলা হয়েছে, নাকি পুলিশগুলো কনফিউজ হয়ে গেছে যে আমরা কি বলবো, এটা আত্মহত্যার কেস বলবো না এটা খুনের কেস বলবো? যেহেতু ঘটনাটা তখনকারই হয়েছে, সেটা বড় প্রশ্ন। এটাকে আত্মহত্যা বানানোর চেষ্টা করছিল পুলিশ, তো সেটা প্রমাণটা পরে হবে। এবার যখন বাড়ির মানুষ আসলো, মা বাবা আসলো, যারা নাকে জন্ম দিয়েছে, জন্ম করে বড় করেছে, তারা এসেছে। আর আইন হিসাবে যদি ধরি, অ্যাজ আ লিগ্যাল গার্জিয়ান, মা বাবা দেখতে এসেছে, তাদেরকে ওয়েটিং করানো হলো কেন? কেন অপেক্ষা করানো হলো? কারণ দে হ্যাভ দ্য রাইট টু সি এনি টাইম, এনিওয়ার, তাদের ডটারকে যে কোনো জায়গায় তারা দেখতে পারে যখন খুশি। কিন্তু সেখানে পুলিশ কেন আটকালো? তাহলে সেই যে যখন ওনার মা বাবা সেখানে পৌঁছেছিল, সেই সময় থেকে শুরু করে যতক্ষণ তাদেরকে ওয়েট করানো হয়েছিল, সেই অপেক্ষা করার পর যখন দেখতে দেওয়া হয়েছিল, তাহলে তার মধ্যে কী হয়েছিল? সেখানটায় কী ঘটেছিল? কোনো তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল? এটা তো একটা বড় প্রশ্ন সেক্ষেত্রে। তারপর তো ভিডিওর পর ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে জড়িত আছে তো পরের কথা, জড়িত থাকা তো স্বাভাবিক। মানে ওনার যে ক্যারেক্টার, যে চরিত্র বেরোচ্ছে সেখান থেকে, যে সেখানে সেক্স র্যাকেটের সঙ্গে জড়িত ছিল, ড্রাগসের সঙ্গে জড়িত ছিল, এবং যেগুলো সস্তা সস্তা ওষুধপত্র, যেগুলো কোনো কাজের না, উপরন্ত ক্ষতি করবে, সেগুলো বিক্রির একটা চক্র চলছিল। হ্যাঁ, তারপরে অঙ্গ পাচার, ডেড বডি পাচার, বাচ্চা পাচার, এত কিছুর সঙ্গে যখন ব্যাপারটা জড়িয়ে যাচ্ছে, সেই মানুষটা মানে ক্যারেক্টার কী করে ঠিক হতে পারে? অসম্ভব।
তারপর তার একটা অন্যতম প্রমাণ হলো, তার বাড়ির প্রতিবেশীরা বলছে যে এই মানুষটা যে আছে, এই মানুষটা যখন তার বউ আই থিঙ্ক ডেলিভারি পজিশনে ছিল বা 14 মান্থস চলছিল সামথিং একটা, এটা আমি ক্লিয়ারলি অতটা গুরুত্ব দিইনি, সে সময় লাথি মেরেছিল তার স্ত্রীকে পেটের মধ্যে বা নর্মালি লাথি মেরেছিল। তো যে মানুষটা একজন প্রিন্সিপাল, যে মানুষটা অন্যদেরকে শেখাবে যে হাউ টু রেসপেক্ট আদার্স অ্যান্ড হাউ টু রেসপেক্ট অ্যানি আদার্স অ্যান্ড হাউ টু রেসপেক্ট টিচার্স, সেই মানুষটাই যদি এরকম কর্মকাণ্ড করে থাকে তাহলে এ কত নিজ চরিত্রের লোক। স্বাভাবিক এই নিজ চরিত্রের লোকটা একটা যখন মেয়ে, যে কিনা মেয়ের মতো, তার মেয়ের মতো মেয়েটার সঙ্গে এরকম একটা কাণ্ড করলো, সেটা গ্রহণযোগ্য নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা সম্পূর্ণরূপে স্টেট গভর্নমেন্ট, ডাব্লিউবি গভর্নমেন্ট এখনকার সরকারের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যখন উনি পদত্যাগ করলো আরজিকর মেডিকেল কলেজ থেকে, পদত্যাগ করার পরে উনাকে কেন ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো? কেন? আপনাদের কিসের অত সম্পর্ক ওনার সঙ্গে? কিসের সুসম্পর্ক যে উনি নিজের ইচ্ছায় রিজাইন করলেন আর ওনাকে ধরে আপনি বসিয়ে দিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে? কেন? কেন বসাবেন? আন্ডার হুইচ ল? কোনো কোথাও আছে যেরকম করে রিজাইন করে দিলে আমরা ইচ্ছে মতো বসিয়ে যেতে পারবো? আসলে দেশের এখনকার যে আমাদের রাজ্যের ছেলেপুলেগুলো আছে, চাকরির জন্য মরমরিয়া হয়ে উঠছে, চাকরি পাচ্ছে না, সেইখানে একজন রিজাইন করে দিল আর ওনাকে আপনি ধরে বসাই দিচ্ছেন যে তুমি অন্য কলেজের প্রিন্সিপাল হয়ে যাও। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন? কি সম্পর্ক আছে আপনাদের? কিসের মধুর সম্পর্ক? না কোনো রিজন আছে যে যদি ওনাকে অন্য কলেজের ভারপ্রাপ্ত না করা হয়, যে ওনার মতো ম্যানেজমেন্ট কেউ জানেন না, ওনাকে যদি আমরা ভারপ্রাপ্ত না দিই কোথাও, তাহলে মেডিকেল ব্যবস্থাটা, মেডিকেল সিস্টেম, মেডিকেল কলেজ সেগুলো ভেঙে যাবে, এরকম কোনো কিছু ব্যাপার ছিল যে ওনাকে পোস্টিং দিতে হবে? এটা থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি সন্দীপ, সরকার সন্দীপ ঘোষকে সাপোর্ট করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন সাপোর্ট করবে? হ্যাঁ, তারপর সিবিআই বারবার তলব করেছে ওনাকে, দপ্তরে যেতে ডেকেছে, তো এত ভয় কিসের? যদি তুমি কিছু নাই করে থাকো তো তোমার ভেতরে জিগরা থাকা দরকার না, দম থাকা দরকার না, যে তুমি গিয়ে সামনাসামনি বলো সিবিআই গিয়ে প্রমাণ করো যে তুমি কিছু করোনি, তাহলে তো ভয় কিসের? তুমি হাজিরা যেতে পারছো না, যেতে পারছো না, মানে দেখাচ্ছ যে তুমি মানে তোমার কোনো কিছু অবদান নেই ওইটার পেছনে, তুমি নির্দোষ, তাই না? ওইটা তুমি দেখাতে যাচ্ছ ওই জায়গাটায়। সে ঘটনা হলো, তারপর এত কিছু হওয়ার পরেও তারপর তো ভাঙচুরের ঘটনা ঘটেছে, ভাঙচুর করেছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। তো এত কিছু করা হচ্ছে, সেগুলো কে করতেছে? পিছনে আরো দল অ্যাক্টিভ আছে, তারা করতেছে। আর আর যেগুলো স্টুডেন্ট, যারা সেই তিলোত্তমাকে হত্যা করেছে, তারা কীরকম স্টুডেন্ট, মানে কী নিয়ে পড়াশোনা করতেছে, মানে কী শিখছে তারা, হোয়াট আর দ্য লার্নিং? তাদের মানে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, বাপ মা কলেজে ভর্তি করে দিয়েছে, পড়াশোনা করবে মেডিকেল কলেজে, ফর হোয়াট পারপোজ? এসব করার জন্য পড়াশোনা, এসব জিনিস করার জন্য। তাহলে পড়াশোনাটা ভ্যালুটা কী থাকলো? এসব হত্যা, মারপিট, খুন, ধর্ষণ, এসবের জন্য? আর 7-8 জন মানুষ বা 9-10 জন মানুষ, এতজন মানুষ মিলে একজন মেয়েকে খুন করলো, ধর্ষণ করে হত্যা করলো, এগুলো কোথাকার কাপুরুষ? আমি তো ইমোশনালি বলছি, গায়ের মধ্যে একবারও বিঁধলো না যে মেয়েটাকে তোমরা মেরে দিচ্ছ, তার জীবনটাকে শেষ করে দিচ্ছ? আর তোমরা একটা কথা সবসময় মাথায় রাখতে লাগবে আর রাখবা, যে তোমরা হত্যা করে নিয়ে, খুন করে নিয়ে পালিয়ে যাবে, এমন কিছু হয় না। বড় থেকে বড় খুনি, বড় থেকে বড় চলে গেছে, যে কোনো কিছু কাণ্ড করার পরেও একটা না একটা সুরাগ থেকে রেখেই যায়, বুঝলা তো? ওই জন্য ভাবনা চিন্তাটা আগে করা দরকার ছিল।
আর সেটার পিছনে যদি কোনো রাজনৈতিক দল বা কারো প্রভাবে এসে সেটা করো, তবে সেটা বলো না। এই পৃথিবীতে কারো শক্তি যতটাই হয়ে যাক না, কারো পাওয়ার যতটাই হয়ে যাক না কেন, সেটা টেম্পোরারি, সেটা চিরজীবনের জন্য নয়। হ্যাঁ, বড় থেকে বড় হনুগুলো জেলের ভিতর চলে গেছে। হ্যাঁ, বড় থেকে হনুগুলোর জীবন শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এইটা মাথায় রাখতে হবে। কোন সাহসে ওসব করতেছো তোমরা? ভ্যারি ডিসগাস্টিং। আর যদি সেসব জায়গা তার এক সহকর্মী বান্ধবী যদি জড়িত থাকে, তাহলে তো ওর মতো ঘৃণিত মেয়ে আর এই পৃথিবীতে নাই। তারপর এখন দেখা যাক এই কেসটার লাস্ট এন্ডিংটা কী হচ্ছে। তবে যাও, এটার জন্য সরি যে এটা আমার নাটকীয় মতো বলা হয়ে গেল। লাস্ট এন্ডিংটা কী হচ্ছে, সেটা আমার কথা। লাস্ট এন্ডিং বলতে আমার হিসেবে আমি দেখবো না, দেখলে হবে না, সেটাকে লাস্ট এন্ডিংটাকে করাতে হবে। অপেক্ষা করলে হবে না যে লাস্ট এন্ডিং কী আসবে। কালপিটদের ধরার ব্যবস্থা করে সেগুলোকে ইন করার এটাকে ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেশি বেশি করে সবাইকে জাগরুক করুন এই ব্যাপারে।